রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হওয়ার পর এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এদের বিচার কার্য হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এদের মুআমালার ব্যবস্থা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে ব্যক্তি ওই তার খারাপ বন্ধুকে বলতেছে, তোমার কপালে হেদায়েত নাই, তুমি জীবনে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যেই বিষয়ে জানি তুমি কি সেই বিষয়ে জানো নাকি? এমনকি তুমি কি আমার থেকেও বেশি শক্তিশালী কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও ফেরেশতারা, এই আবেদ বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال النبي صلى الله عليه وسلم ما كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बातिल को दबने वाले आए आसमान ही हम बातिल को दबने वाले आए आसमान ही हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा सो बार कर चुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाया नामो निशा हमारा आसान ही मिटाया नामो निशा हमारा। আলহামদুলিল্লাহ। পরমেশ্বরদী কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কল্পে এলাকাবাসীর উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম উপস্থিত, আমার সামনে ইসলাম প্রিয় তাওহীদ প্রেমী যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরস্থলের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই প্রচণ্ড শীতের মাঝেও একটি জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন।
এই মাখলুকাত সৃষ্টি করে তার মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করে মানুষকে একটা জবান দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন। এই কথা বলার শক্তি অন্য কোনো মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। কি বলেন, দিয়েছেন? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না। কেবলমাত্র মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার শক্তি দান করেছেন। এবার এই কথা বলার শক্তি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত মাপকাঠি দিয়ে দিয়েছেন। কেননা মানুষের কথা এমন পর্যায়ে পৌঁছে, এই কথাই মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়, আবার এই কথার কারণেই মানুষ জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। শুধুমাত্র জবান থেকে একটা শব্দ বের হবে, এই শব্দের কারণে তার সারা জীবনের যত আমল করেছে সমস্ত আমল বরবাদ হয়ে সে জাহান্নামে চলে যাবে। আবার এমন হবে মানুষের এই জবানের কারণেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবান দিয়ে এবার কোরআনের পাকের মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন শব্দ উচ্চারণ করে না যেই শব্দটা আল্লাহ তাআলার দরবারে লিপিবদ্ধ করা হয় না, তার রেজিস্টার খাতার মধ্যে ওই কথাটা উল্লেখিত করা হয় না। অর্থাৎ মানুষ যেই কথায় জবান দ্বারা উচ্চারিত করে সেই কথাটাকেই ফেরেশতারা তার রেজিস্টার খাতার মধ্যে লিখে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। নিশ্চয়ই তোমাদের পাশে দুইজন সংরক্ষণকারী আছে, কিরামান কাতিবিন, যাদেরকে কাতিবিন বলা হয়। কি বলা হয়? কাতিবিন। যারা মানুষের সব ধরনের কর্মগুলো লিপিবদ্ধ করে রাখে। এজন্য হাদিস শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন যে প্রত্যেক দিন মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তার জবানকে বলে, হে জবান তুমি চুপ থাকো, তুমি ঠিক থাকো। যদি তুমি ঠিক থাকো তাহলে আমি হাত ঠিক থাকবো, আমি হেফাজতে থাকবো। পাও বলে তুমি চুপ থাকো, তুমি ঠিক থাকো। যদি তুমি ঠিক থাকো, সঠিক কথা বলো, তাহলে আমি নিরাপদ থাকবো। অর্থাৎ তুমি যদি অতিরিক্ত কথা বলো, এমন কথা বলে তোমার জবান দিয়ে যদি বের হয়ে যায় যেই জবানের কারণে তুমি জাহান্নামে যাবে, তাহলে আমি হাত, আমি পা এবং যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো বলে আমিও তোমার সাথে জাহান্নামে চলে যাব, নাউযুবিল্লাহ। এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে যে তুমি চুপ থাকো, তুমি কম কথা বলো। আর আজকে যদি আমাদের দিকে যদি দেখানো হয়, আমরা যত পারি তত বেশি কথা বলি। চায়ের দোকানে হোক, যেই কোনো আড্ডায় হোক, কার গীবত শিকায়াত যা কিছু আছে, অমুকে কি করেছে, অমুক বাড়িতে কি হয়েছে, সমস্ত নানান কিচ্ছা কাহিনী যদি চায়ের দোকানে বসা হয় সমস্ত কিছু শুরু করে দেয়। এই কথাটা মানুষের জন্য কিভাবে খতরনাক হয় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের একটি আজীব হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের দুইজন ব্যক্তি ছিল। বনি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি ছিল, তারা দুইজন পরস্পর বন্ধু ছিল। এই দুইজন বন্ধুর মাঝে একজন বন্ধু খুবই আল্লাহওয়ালা ছিল, ফরজগার ছিল। সে সবসময় আল্লাহ তাআলার জিকির করত, আল্লাহ তাআলার যে সকল ইবাদত আছে, যে সকল বন্দেগী আছে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সুন্দরভাবে পালন করত। আর তার অপর বন্ধু যে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করত না। কিন্তু যে বন্ধু ভালো ছিল, সেই বন্ধু সব সময় তার খারাপ বন্ধুকে বলতো,
ও বন্ধু, তুমি ভালো পথে চলে আসো, তুমি তোমার খারাপ কাজগুলো ছেড়ে দাও, তুমি যত ধরনের অন্যায় কাজ আছে এই সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দাও। এইভাবে বলতে বলতে এমন একদিন সময় আসলো, যেই দিন যে ব্যক্তি ভালো বন্ধু ছিল সেই ব্যক্তি দেখতেছে তার অপর বন্ধু খুবই অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে। এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকার দরুন সেই ভালো বন্ধু যে সবসময় আল্লাহ তাআলার ইবাদত করে, সে বলতেছে তুমি এই কাজটা ছেড়ে দাও, তুমি খারাপ কাজ করা বন্ধ করে দাও। এবার তার অপর বন্ধু বলতেছে তোমার কি আর কোনো খেদে কাজ নাই? আছে না আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ যদি ভালো কথা বলে, তাকে যদি নামাজের কথা বলা হয়, তাকে যদি টুপির কথা বলা হয়, এবার আপনাকে উল্টা রিয়েকশন করবে, আরে মিয়া তোমার কি আর কোনো কাজ নাই, তোমার নামাজ তুমি পড়ো। আসেনি বলেন? আছে সমাজের মাঝে। এবার তার ওই খারাপ বন্ধু বলতেছে তোমার কি আর কোনো কাজ নাই খেদে, তুমি শুধু আমাকেই সতর্ক করো, তুমি নিজের সরকায় নিজে তেল দাও। এই কথা শুনে তার ওই আবেদ বন্ধু সে এই কথাকে সহ্য করতে পারল না। সে এই কথাকে বরদাস্ত না করতে পেরে সে বলতেছে দেখো তোমাকে এতবার সতর্ক করতেছি, এতদিন ধরে তোমাকে সতর্ক করতেছি, তুমি সতর্ক হচ্ছ না। আল্লাহ তাআলা তোমার 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 কপালের মধ্যে হেদায়েত লিখে রাখেন নাই, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতও দিবেন না, নাউজুবিল্লাহ। কে বলতেছে এই কথা? যে ব্যক্তি ভালো বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হওয়ার পর এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এদের বিচার কার্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এদের মুআমালার ব্যবস্থা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ব্যক্তি ওই তার খারাপ বন্ধুকে বলতেছে তোমার কপালে হেদায়েত নাই, তুমি জীবনে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যেই বিষয়ে জানি তুমি কি সেই বিষয়ে জানো নাকি, এবং কি তুমি কি আমার থেকেও বেশি শক্তিশালী কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও ফেরেশতারা এই আবেদ বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও, নাউজুবিল্লাহ। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করার পর তিনি বলতেছেন এই ব্যক্তির সারা জীবনের যে আমলগুলো করেছে শুধুমাত্র তার একটা কথা, অর্থাৎ তার বন্ধুকে যে বলেছে তোমার কপালে হেদায়েত নাই, তুমি জীবনেও জান্নাতে যেতে পারবে না, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন কতটুকু জঘন্য বিষয়? আজকে আমরা আমাদের জবানকে বিন্দুমাত্র হেফাজত করতে চাই না, এই জন্য যত পারি আমরা চুপ থাকব, যদি পারি আমরা ভালো কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে সে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা যদি সে না বলতে পারে সে যেন চুপ থাকে। কি থাকে বলেন? চুপ থাকে। যদি চুপ না থাকে তাহলে তার সেই দুনিয়ার মধ্যে যত আমল করেছে হতে পারে সে এই অতিরিক্ত কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলকে ধ্বংস করে দিবেন। এবার চুপ থাকার বিপরীতে আমরা চুপ না থেকে আমল করতে পারি। আল্লাহর ওলি হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন কাবাঘর তওয়াফ করতেছিলেন। এই কাবাঘর যখন তিনি তওয়াফ করতেছিলেন তখন হঠাৎ করে তিনার নজরের মধ্যে একজন যুবক পড়েছে। তিনি খেয়াল করলেন যুবক যখন মসজিদে প্রবেশ করে সেই পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আবার যুবক যখন খেতে পড়ে
যুবক যখন খেতে বসে তখন সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যুবক যখন ঘুমাতে যায় ব্যক্তি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভালো করে এবার যুবকটিকে ফলো করলেন। কয়েকদিন যাবত তিনি যুবকটিকে ফলো করতেছেন, দেখতেছে যুবক যখনই কোনো কাজ করে সে প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে। কি এক আজীব অবস্থা! একদিন তিনি এইভাবে সে যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কি আর কোনো দোয়া পারো না? তোমার কি আর কোনো আমল জানা নাই? তুমি কি আর কোনো কথা বলতে পারো না? যুবক উত্তরে দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি সমস্ত কিছুর দোয়াই পারি। আমি খাওয়ার দোয়া পারি, মসজিদে প্রবেশ করার দোয়া পারি, ঘুমানোর দোয়া পারি, সমস্ত কিছুই আমি পারি। কিন্তু আমি দুরুদের মধ্যে এত ফজিলত পেয়েছি, দুরুদের মধ্যে এত মজা পেয়েছি, যেই মজা আমি অন্য কোনো আমলের মধ্যে পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কিসের এত মজা পেয়েছো দুরুদের মধ্যে? বলো বলো, আমি তোমার সেই দুরুদের ফজিলতটিও আমিও শুনতে চাই। কি কারণে তুমি দুরুদকে নিজের মধ্যে এইভাবে শক্তভাবে আঁকড়ে ধরেছ? যুবক ডাক দিয়া বলে, তুমি যদি শুনতে চাও তাহলে শুনো। এখন যে হজ করতে এসেছি, এর কিছুদিন পূর্বে আমি আমার পিতাকে নিয়ে হজ করতে এসেছি, এবং পিতাকে নিয়ে যখন হজ করতেছি আমার পিতা ছিল একজন অসুস্থ। এই অসুস্থ থাকা অবস্থায় আমার পিতাকে নিয়ে আমি হজ করতেছি, কিন্তু তিনার শরীরের অবস্থা তেমন ভালো ছিল না। তিনি হজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়তেন। এইভাবে যখন চলতেছে, তখন হজ পূর্ণ হওয়ার পূর্বেই আমার বাবা প্রচন্ড অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে। আমি আমার এলাকা থেকে যে কাফেলার সাথে নিয়ে এসেছি, এবার কাফেলাদের সময় হয়ে গিয়েছে, হজের সময় শেষ হয়ে গিয়েছে। কাফেলা তাদের গন্তব্য স্থানে নিজ এলাকায় ফিরে যাবে। কাফেলাদেরকে আমি বললাম, আমার পিতা তো অসুস্থ, সে তো তাড়াতাড়ি করে যাইতে পারবে না, তার কিছুদিন সময় লাগবে, সুস্থ হওয়া পর্যন্ত আমি এখানে থাকব। মক্কা মুকাররমায় যখন তিনি সুস্থ হবেন, যদি শরীরের অবস্থা কিছু উন্নতির দিকে যায়, তাহলে আমি আমার গ্রামে ফিরব। এই কথা বলার পর যুবকের যে কাফেলা, সেই কাফেলা চলে গেল। যাইতে যাইতে একদিন যুবকের পিতাও আস্তে আস্তে সুস্থ হয়ে গেল অসুস্থতা থেকে। এবার যখন সুস্থ হয়ে গেল, যুবকের পিতাকে নিয়ে যুবক ঘোড়ার মধ্যে বসিয়ে নিজ গন্তব্য স্থানের দিকে রওনা দিল। চলতে 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 হঠাৎ করে যুবকের সেই পিতা আবার অসুস্থ হয়ে পড়ল। এমন জায়গায় অসুস্থ হয়ে পড়েছে, যুবক চতুর্দিকে তাকিয়ে দেখে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো দোকানপাট নাই, কোনো মানুষের সমাগম নাই, মানুষের চলাফেরা নাই। এবার যুবক তার পিতার খুবই করুণ অবস্থা দেখে তাকে সোয়ারি থেকে নামালেন। নামিয়ে এবার তার চিকিৎসার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়লেন। এবার তার পিতাকে বাহন থেকে নামিয়ে খোঁজাখুঁজি শুরু করলেন, যদি চাই কিনা কোনো ডাক্তার পাওয়া যায় কিনা, চাই কিনা আশেপাশে কোনো গ্রাম, কোনো দোকান পাওয়া যায় কিনা, যে আমার পিতার কিছু চিকিৎসা করাবো, যাতে করে আমার পিতা সুস্থ হয়ে যায়। কিন্তু যুবক হাঁটতে হাঁটতে চলতে চলতে দেখলেন এটা একটা মরুভূমি, যেই মরুভূমির মধ্যে কোনো মানুষের সমাগম নাই, কোনো মানুষের সমাগম নাই। যুবক এবার খুবই চিন্তিত হয়ে পড়লেন। যুবক দেখলেন কোনো দিকে তাকিয়ে কোনো মানুষকে দেখা যাচ্ছে না, কোনো মানুষের সমাগম দেখা যাচ্ছে না। যুবক চিন্তিত হয়ে পড়লেন তার পিতাকে কি করবে। এবার সে আবার তার পিতার নিকট ফিরে আসলো। ফিরে আসে দেখে তার পিতা
আস্তে আস্তে আরো বেশি অসুস্থতার দিকে ধেবে যাচ্ছে। এক পর্যায়ে অসুস্থ হতে হতে যুবক পিতার দিকে তাকিয়ে দেখে তার পিতার এই দুনিয়া নাই, তার পিতা এই দুনিয়া ছেড়ে পরকালে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুবক আরো বেশি চিন্তিত হয়ে পড়ছে যে মরুভূমির মধ্যে, যেখানের মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষের সমাগম নাই, সেখানের মধ্যে আমার বাবাকে কিভাবে আমি দাফন কাফন করাবো, কিভাবে আমার বাবাকে আমি গোসল দিব। আরো বেশি তিনি চিন্তিত হয়ে পড়লেন। এক পর্যায়ে তিনি চিন্তিত হয়ে পড়তে পড়তে তিনার ঘুম চলে আসছে। এই ঘুম চলে আসার পর যুবক হঠাৎ করে আচ্ছা